হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটা জোড়া মেশিন কিনেছি, স্প্লাইসার মেশিন। তো এই মেশিনটা ঢাকা থেকে মাত্র আসলো। আমি মেশিনটা দেখি খুলবো, আপনাদের সাথে নিয়ে খুলবো। মেশিনটা আমি নিয়েছি সাদিয়া এন্টারপ্রাইজ থেকে। এটার মডেল হচ্ছে সিনহো S16। তো দেখি আমার মেশিনের সাথে কি কি আছে, তো মেশিনটা কেমন। দেখুন, এটা আমার স্প্লাইসার মেশিনের বক্স। এবার আপনাদের দেখাই বক্সের মধ্যে কি কি আছে। দেখি লকটা খুলি আমরা। এবার লকটা খুলে দেখি বক্সের মধ্যে কি কি আছে। ওয়াও, এই যে দেখুন, সিনহো S16 মেশিনটা। S16 আছে না? S16 এটা জোড়া মেশিন। আচ্ছা, আমি দেখি এর সাথে কি কি পাইছি আমরা এই মেশিনের সাথে। আচ্ছা, আমরা একটি ক্লিভার পাইছি, যেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার, যেটা পরিষ্কার করা বা কাটা। ক্লিভারটা পাইছি আমরা, এটা হচ্ছে সিনহোরই, ঠিক আছে ক্লিভারটা। আর এটা হচ্ছে যে অ্যালকোহল রাখা, এটা হচ্ছে পরিষ্কার করা যে ব্রাশ, সেটা মেশিনে যে ধুলাবালি পড়ে এটার মাধ্যমে পরিষ্কার করা যাবে। এটা চার্জারের পাওয়ার কেবল, যেটা হচ্ছে যে চার্জারটা মেশিন চার্জ হবে সেই চার্জারেরই একটা পাওয়ার কেবল। আচ্ছা, এইটা হচ্ছে চার্জার। আর এটা হচ্ছে এক্সট্রা ইলেকট্রো রড। যে রডটা আছে সেটা যদি কোনো সমস্যা হয়, এই রডটা কিন্তু প্রায় সব মেশিনই থাকে, আমরাও পাইছি আর কি। আচ্ছা, এটা হচ্ছে এই বক্সটা ঘাড়ে নেওয়ার জন্য যে বেল্ট, সেই বেল্টটা। আচ্ছা, এটা হচ্ছে USB লাইট। এটা দিয়ে রাত্রেবেলা অন্ধকারে জোড়া দেওয়ার সময় এটা খুবই কাজের জিনিস একটা, ঠিক আছে। USB লাইট, এটা ল্যাম্প লাইট বলে আর কি, যেটা রাত্রেবেলা অন্ধকারে জোড়া দেওয়ার সময় খুবই কাজে লাগবে। আচ্ছা, এটা হচ্ছে হিটসিন। এটা হচ্ছে যে যখন আমরা ফাইবার জোড়া হওয়ার পরে যে স্লিপারগুলা রাখা হয়, সেটা এখানে রাখতে পারবেন খুব সুন্দরভাবে, তাহলে আর লেগে ধরবেন একসাথে। আচ্ছা, এই বক্সে কি আছে দেখি। আচ্ছা, এটাও একটা হচ্ছে ফাইবার কাটার। এটাতেও আপনি ফাইবার ছিলাতে পারবেন, ইয়ে করতে পারবেন। আচ্ছা, এটার ব্যবহার আমি পরে দেখাবো। আচ্ছা, আর একটা কি আছে দেখি। এটা হচ্ছে স্ট্রিপার। আপনারা সবাই এটার কাজ জানেন, যারা ফাইবার কাজ করেন বা জয়েন্ট মেশিন চালান, তারা সবাই এই জিনিসটার কাজ জানেন। এটা সিনহোর একটা সার্টিফিকেট। আচ্ছা, এইবার আমরা মেশিনটা অন করব। দেখুন, এখানে সব কিছু ইয়ে করা আছে। আমি জাস্ট কপি করলাম। এটা একবারই নতুন মেশিন, এটাতে নতুনভাবে জোড়া দিয়ে দেখতে হবে কোনো সমস্যা আছে কিনা, এটা দেখব আমি। তো এটা ইউজ করে এটার আমি রিভিউ আপনাদের জানাবো মেশিনটা কেমন। আর মেশিনটা আমি সাদিয়া এন্টারপ্রাইজ থেকে নিয়েছি।
তো আপনারা যারা মেশিনটা কিনতে চান বা ওদের সাথে ওদের কাছে আরও অনেক স্পাইস মেশিন আছে, তো আপনারা তারা ওনাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমি ওনাদের নাম্বার এবং অফিসের ঠিকানা সব ইনবক্সে বা ডিসক্রিপশনে দিয়ে দিব। বন্ধুরা, এবার আমি জোড়া দিয়ে দেখাবো কি প্রথম জোড়া কেমন হয় আমার এই সিনো মেশিনটাই। তো দেখা যাক। এটা আমার কিন্তু প্রথম জোড়া, নতুন মেশিন কেনার এবং একবারে প্রথম জোড়া। এই কেমন হয়। অটোমেটিক মোড করা আছে, এখানে ফাইবার দেওয়া মাত্রই কিন্তু জোড়া নিয়ে নেবে। আমাদের জোড়া কিন্তু হয়ে গেছে এবং জোড়া মোটামুটি ভালোই কাজ করছে, যেহেতু আমার অ্যালকোহল নাই, খুব একটা পরিষ্কার করতে পারি নাই। তো যাই হোক, এটা মেশিনটার রিভিউ আপনাদের আমি জানাবো, এটা কেমন কি অবস্থা বা সার্ভিসটা কেমন। আমি এর আগে সিনোর কোনো মেশিন ইউজ করিনি, আমি আরেকটা অন্য ব্র্যান্ডের মেশিন ইউজ করতাম, ওটাও চাইনা ছিল। তো যাই হোক, এটা রেজাল্ট আমি আপনাদের রিভিউ করে জানাবো এরপরে। ঠিক আছে বন্ধু, আজকে এ পর্যন্তই বন্ধুরা। এরপরে আবার এরকম আরও ইনফরমেটিভ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব।